বিশ্ব নবী বলেন ওই মহিলাকে আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে রাখবেন। ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, তার স্বামী যখন তার দিকে এসে তাকাবে তখন সে স্বামীকে আনন্দ দেবে। ওয়া ইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে তখন তার ইজ্জত, স্বামীর সম্পদ, স্বামীর সন্তান সে হেফাজত করে রাখবে। ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা, স্বামী যখন বাইরে যাবে দিনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজে, তখন সে পেছন থেকে সাহায্য করবে, উৎসাহ দেবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা টাকা তিনি দান করেননি, সাদকা করেননি, যাকাত দেননি, জীবনে একবারও হজ করেননি, জীবনে একটা দিনের জন্য পর্দায় থাকেননি। তারপরও আমার আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে দুনিয়ায় সুসংবাদ পাঠিয়েছেন। কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে নাযিল হয়। হযরতে খাদিজাকে একটা কারণে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দুনিয়ায় সুসংবাদ পাঠিয়েছে, জিবরাইলকে দিয়ে। তিনি তার স্বামীর পেছনে শ্রম দিয়েছিলেন, যা ছিল সব স্বামীকে দিয়ে দিয়েছিলেন। স্বামীর খেদমতে এত বেশি নিয়োজিত ছিলেন, আল্লাহ খুশি হয়ে জান্নাতে ঘর তৈরি করে পাঠালেন। এই জন্য আপনাদের বলছি, স্বামী যদি দিনের কাজে থাকে, একামতে দিনের কাজে থাকে, যদি মানবতার কাজে থাকে, যদি ইসলামের কোন কাজে খেদমতে থাকে, আপনি যদি একটু সময় কম পান তাও সাহায্য করবেন, পেছন থেকে উৎসাহ দেবেন। খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যেতে পারবেন। এই কথা বলছেন না? 4 নম্বরে নবীজি বলেন, স্বামী যেটা পছন্দ করে কোন মহিলা যদি ওইটা মন থেকে মেনে নেয়, তাহলে এই মহিলার জন্য 8টা দরজা আল্লাহ খুলে রাখবে। আমি নিজের স্বামী, এখানে যত স্বামী আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে বলছি, মেয়েরা যারা এসেছেন ভালো করে শুনেন, এইটাও একটা হুকুম। এটা কি? এটাও একটা হুকুম। আমি যেহেতু সবার পক্ষ নিয়েছি, সবাই আমাকে এই দাবিটা দেবেন। প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে। এটা চান না? দেখেন, আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন আপনার স্বামীর। সবাই আমরা চাই এটা, যে বিয়ের পরে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার মা বাবা আমার সাথে থাকবে। কিন্তু 100টা পরিবারের 98টা মহিলা এটা চায় না। এই কথা বলি না কেন? এই জন্য অধিকাংশ পরিবারে মা বাবাকে আলাদা করে দেয়, অথবা অন্য ভাইয়ের ভেতরে দিয়ে দেয়, অথবা বৃদ্ধাশ্রমে, অথবা বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই কথা বলছে না কেন? কয়েকদিন আগে আমি নীলফামারী গিয়েছিলাম। কিশোরগঞ্জ এক থানা আছে, ওখানে একটা বৃদ্ধাশ্রমে আমার নিয়ে গেল। যে দেখি এই কোলে 25 জন মা, এই কোলে 25 জন বাবা বসে আছে, চোখের ভেতরে টলটল করছে পানি। যাকে জিজ্ঞাসা করি সে ওই পুত্রবধূর দোষ দেয়। 2 জনের সাথে কথা বললাম, একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। ভোলা মানসি বলেন তো, ওদের একজনের ছেলে ডিসি, একজনের আমেরিকায় থাকে, অথচ 3 বছর পরে আছে বৃদ্ধাশ্রমে। ওদেরকে আমাদের মতো ছেলে মেয়ে নেই? বলেন বলেন। যেটা আমেরিকায় থাকে আর যেটা ডিসি, এই 2 জনের সাথে বলেছিলাম যে মা কি হয়েছে আপনাকে বৃদ্ধাশ্রমে? আমার পুত্রবধূ খালি জ্ঞান করে। বলি সেই বড়ি যদি বাড়ি থাকে তাহলে তোমার সংসার করবো না। ছেলে আমার ডিসি, বাধ্য হয়ে আমার 3 বছর রেখে গেছে। চোখের ভেতরে টলটল করছে পানি। আমার মনে হচ্ছে প্রত্যেকেই তার সন্তানের জন্য বরদোয়া করছে। সম্মানিত মা বোনেরা, পুত্রবধূ যারা আছেন, স্বামীর মা বাবাকে যেভাবে ছেলে দেন, হেলা ফেলা করেন, নিজের মা বাবা বলে জীবনে করতে পারতেন। কিসের নামাজ পড়ে থাকেন? মনে করছেন খালি নামাজ পড়লে, রোজা রাখলেন আর কালো বোরকা পড়লে আমি জান্নাত পেয়ে গেছি? কখনো। আপনি স্বামীর মন জয় করা লাগবে আপনাকে। আর স্বামীর মন আপনি কখনোই পাবেন না যতক্ষণ স্বামীর মা বাবাকে নিজের মা বাবা মনে না করবেন। তাই কথা বলেন। আমি প্রত্যেক স্বামীরও কাছ থেকে অর্ডার নিয়ে কিন্তু এটা বলছি, আমরা সবাই এটা চাই না। আপনার মন এত ছোট হবে কেন? নিজের মা বাবা পেলে তো পাগল হয়ে যান।
আমাদের মা বাবাকে যতক্ষণ আপনি নিজের মা বাবার মতো মনে না করবেন, জীবনও আমার মন পাবেন না। এর সাথে আপনারা একমত আছেন না? আছেন দেখি। বিয়ে না করে হাত তোলার দরকার নেই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, আশা করছি আপনার রুকু আপনি ঠিক রাখবেন। আপনাকে রুকু অবস্থায় দেখতে পাওয়া যাবে, তার মানে শুধু নামাজের রুকু দিয়ে থাকবেন তা না। পারিবারিক জীবনে আপনার রুকু আছে, সামাজিক জীবনে রুকু আছে, অর্থনৈতিক জীবনে রুকু আছে, আন্তর্জাতিক জীবনে রুকু আছে, সাংস্কৃতিক জীবনে রুকু আছে, ধর্মীয় জীবনে রুকু আছে, রাষ্ট্রীয় জীবনে রুকু আছে। এরকম 9টা জীবন আছে কোরআনে। সজ্জাদা আপনাকে সেজদা অবস্থায় পাওয়া যাবে। এই পৃথিবীতে যারাই আমার আল্লাহকে সেজদা দিয়েছে, তাকান তাদের জীবনের দিকে। আমি তালহার জীবনী পড়েছি, হযরতে আব্দুল্লাহ আনসারীর জীবনী পড়েছি। তারা একটা সেজদাকে কত গুরুত্ব দিয়েছে জীবনে। একটা পোশাক ছিল স্বামী স্ত্রী দুইজনের, তারপর তারা জামাতে নামাজ আদায় ছেড়ে দেননি। আমি মুসলমানের কাছে নামাজের কথা সচরাচর বলতে চাই না, কারণ মুসলমান যদি নামাজই না পড়ে, ও মুসলমান কিসের? এই কথা বলে না কেন? আর সামনে আমরা নামাজের বিধানটা ওয়াজ করাও লাগবে না। যদি 151 জন, এই যে এই লোকটার মতো 151 জন যদি আমরা পাঠাতে পারি, 300 জন এমপির ভেতরে এরকম মানুষ মাত্র 151 জন, এই কোরআন শরীফ বুকের ভেতরে নিয়ে ওরা যাবে। বলেন, প্রথম দিনই যদি বলে আমরা নামাজের বিল চাই, মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, তখন 151 জন হাত তুলবে, বলবে দান কায়েম করে দিলাম। পরের দিন এই দেশে কোন মহারতি আছে নামাজ পড়বে? সুতরাং আমরা ওইটা দেখতে চাচ্ছি। আপনি হয়তো ভোট দিয়েছিলেন লোকটাকে, একটা নামাজের বিল যদি ওনার মাধ্যমে কায়েম হয়, এদেশের 18 কোটি মানুষ নামাজ পড়বে। প্রতিদিন আপনি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। সব সময় নবীর উম্মতের কাজ হবে আল্লাহ কোন কাজে রাজি আছে এই কাজ খুঁজে বেড়ানো। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে দান করেন সেই পায়। আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বড় প্রশস্ত এবং প্রাচুর্যময়। কণ্ঠ আমার